আসসালামু আলাইকুম মাই কিউট সুইট হার্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো, আমি মূলত একটি গল্প সিরিজ নিয়ে এসেছি। এটা হচ্ছে ভালোবাসা প্রথম স্পর্শ জাঙ্কুক বার্থডে স্পেশাল। তো গল্পটা নিয়েছি আমি কিছুটা অংশ এফএফ থেকে, আর কিছুটা অংশ আমি নিজের মতো করে মেক করেছি। তো আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টটা করে দিও। তো চলো বেশি কথা না বলে গল্পটা স্টার্ট করি। লেটস গো স্টার্টেড। ইনি হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। সবাই ভালোবেসে জাংকুক বলেই ডাকে তাকে। জাংকুকের বাবা মা হচ্ছে নামজিন, আর জাংকুকের বড় ভাই আছে সুগা। সুগার ওয়াইফ হচ্ছে জিমিন। তাদের একটি 3 বছরের মেয়েও আছে। জাংকুকের ফ্যামিলি হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তেইয়ং। সবাই তাকে তে বলেই ডাকে। সে বাবা মার একমাত্র আদরের মেয়ে। তার বাবা মা হচ্ছে সুবিন, মা ইউনজু। তো মূলত এখন আমরা গল্পে ফিরে আসি। তে আর জাংকুক ওরা দুজনকে অনেক ভালোবাসে। দীর্ঘ 6 বছর পর তে আর জাংকুকের বিয়ে হতে চলেছে। তারা দুজন আজকে এক হতে চলেছে। তে আজ অনেক খুশি, কিন্তু কেন জানি না তের অনেক ভয় কাজ করছে মনে। তে শুধু ভাবছে জাংকুকের সামনে কিভাবে যাবে। ভীষণ লজ্জা করছে তে। মুখোমুখি বসে আছে তে আর জাংকুক। পাশে তাদের বন্ধুরা ছিল, নানান রকমের মজা করছিল। তে লজ্জায় পারছে না তো মাটির সাথে মিশে যেতে। তে আর জাংকুক সম্পর্ক ছিল ভার্সিটি থেকে। ভার্সিটি সিনিয়র ছিল জাংকুক, আর তার থেকে এক ব্যাচ ছোট ছিল তে। তে ছোট হলে কি হবে, তার বুদ্ধি ছিল একদম কাঁচা মরিচের মতো ঝাল। তে প্রচুর চঞ্চল ছিল, জাংকুকও কম না। জাংকুক যেমন সুন্দর তেমনই রাগী। দুজনে যেন একদম পারফেক্ট। দুজনের সম্পর্কটা শুরু ছিল টক মিষ্টি ঝালে, অর্থাৎ প্রচুর ঝগড়া দিয়ে শুরু হয় তাদের সম্পর্কটা। এরপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপ, তারপর ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসার পরিণত হয়। ভালোবাসাটাও ছিল একদম সেরকম পবিত্র। জাংকুক পসেসিভ একটা ছেলে, তার ভালোবাসাও সেরকম পসেসিভ, কিন্তু সবকিছুর পরও পড়ালেখাটা আগে আসে। তে থেকে যেহেতু জাংকুক বড়, সেই জন্য নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে বিদেশে যেতে হয়, যেখানে কারো কিছু বলার ছিল না। তেকে নিজে করে কাছে পেতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই জন্য জাংকুকের যা করা উচিত সে তাই করলো। তাই জাংকুক বিদেশে চলে যায়। আজ এতদিন পর ফিরে এসে তাদের দুজনের মিলন ঘটতে চলেছে। বেশ কয়েক রকম ফুল দিয়ে জাংকুকের রুমটা সাজানো হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো একা একা এক হাত ঘুমটা দিয়ে বসে আছে তে। তে যেন ধৈর্য হারা হয়ে যখনই শুয়ে পড়তে যাবে তখনই দরজা খোলার আওয়াজ পায়। তে দরজার দিকে তাকিয়ে দেখে জাংকুক আসছে। জাংকুক রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তের দিকে এক পা করে এগোতে থাকে। তে বিছানা থেকে উঠে জাংকুককে সালাম করতে যাবে, তখনই জাংকুক তেকে বাধা দেয়। জাংকুকের চোখে মাতাল করা দৃষ্টি দেখে তার সামনে দাঁড় করায়। দুজনের দৃষ্টি মিলে যায়। তে সেই দৃষ্টি সইতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আসতে এত দেরি হলো যে তোমার? আসলে বন্ধুদের সাথে ছিলাম, ওরা আসতে দিতে চাচ্ছিল না তাই। ও আচ্ছা, তুমি এত ভারী পোশাক পরে আছো, তোমার কষ্ট হচ্ছে না? পাল্টে নাও। নিচ্ছি। তে গহনা গাটি সব খুলে ড্রেসিং টেবিলের সামনে রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেস ঠিক করে রেখে দেয়। ততক্ষণও পাশের রুম থেকে ওয়াশরুমে জাংকুক ফ্রেশ হয়ে চলে আসে। বসন্ত বাতাসে চারিদিকে প্রেমের আলোড়ন সৃষ্টি করছে। ঘরের মধ্যে ফুলের গন্ধ মোমো করছে। বাইরে শো শো করে বসন্তের বাতাস বইছে। জানালাগুলো খোলা, সাদা পর্দাগুলোর বাতাসের সাথে তাল মিলাচ্ছে। কোকিল পাখির ডাকে মন আনচান দিয়ে উঠছে। তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, চুপচাপ বেনি করছে আর চিন্তা ভাবনায় ডুবে গিয়েছে তে। কি যেন তে ভাবছে। লাল রঙের জামদানি শাড়িতে তেকে খুব সুন্দর লাগছে। চাঁদের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। নির্ঝুম রাতে এমন লাল পরীকে দেখে জাংকুক হাঁ করে তের দিকে তাকিয়ে থাকে। আয়নার ভিতর থেকে জাংকুকের দিকে তাকালে দেখে জাংকুক একদম তার কাছে চলে এসেছে। তে পিছন ঘুরতে নিলে ঘাড়ে কারো নিঃশ্বাসের অনুভব করে। জাংকুক তেকে পেছন থেকে জড়িয়ে নেয়। এই প্রথমবারের মতো কারো কোনো পরপুরুষের ছোঁয়া পেয়ে তের শরীর আলোড়ন কেঁপে ওঠে। জাংকুকে নিজের 2 হাত দিয়ে তেকে নিজের কাছে টেনে নেয়। প্রথম বলছি কারণ
তে আর জাংকুকের ভালোবাসা ছিল অতি পবিত্রময়। ওদের দুজনকে কথা দিয়েছিল বিয়ের পর হালালভাবে দুজনের কাছে পেতে চায়, স্পর্শ করতে চায়। এর আগে নয়, জাংকুক তের এক হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তে মাথা নিচু করে জাংকুক তে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়। তে হঠাৎ এমন ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। জাংকুক টুপটাপ কয়েকটা চুমু খায়। তে এর পরম আবেশে হালকা কেঁপে ওঠে। তে জাংকুকের দিকে তাকায় না, চোখ বন্ধ করে তে লজ্জা মাখা মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এত আদর করতে হবে কেন? জাংকুক মাথা নিচু করে তের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, ও জানি না তো বেবি। তের শরীর মৃদু কাঁপছে। এটা জাংকুক বুঝতে পেরে আরো তেকে নিজের কাছে মিশিয়ে নিল। এত কাঁপাকাঁপি করার কি আছে? আমি কি পরপুরুষ নাকি? বিয়ে করে একদম হালাল ভাবে স্পর্শ করছি তোমার। জাংকুক তের কাঁপাকাঁপি ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছে। এই ভেবে তের লজ্জা পায়। তের দু হাত জাংকুকের শক্ত বুকের উপরে। জাংকুক এক নজর তাকিয়ে থাকে তের দিকে। আজ বেসমার ইচ্ছাগুলো ছোটাছুটি করছে, তাদের আজ বোধহয় ছেড়ে দেওয়া উচিত। সে মুহূর্তে তে বলে উঠল, ও জাংকুক প্লিজ না। কিন্তু কেন তে? জাংকুক তের ডান হাতে ছোট করে একটা চুমু খায়। তের চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শরীর যেন এক অজানা শিহরণ ছোটাছুটি করছে তে। জাংকুক পেশমাল হয়ে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর আরেকবার ছুঁয়ে দেয়। দেওয়ার পর তে বলল, এত ভালোবাসতে হবে কেন? জাংকুক, আমার খুব আদর আদর পাচ্ছে বউ। তে লজ্জায় জাংকুকের টি শার্ট আঁকড়ে ধরে রয়েছে। জাংকুকে যেন পাগল পাগল লাগছে। তার সামনে থাকা প্রিয়সী থাকে জাংকুক একটু বেশি অভদ্র হতে ইচ্ছে করছে তার। তে জাংকুকে এরকম পাগলময় অবস্থা টের পেয়ে সাহস করে জাংকুকের গালে একটা চুমু খেয়ে নেয়। জাংকুকের মনে তখন শীতল বাতাসের রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। এখন যেন জাংকুক সেই রাস্তাটা খুঁজে পেয়ে গিয়েছে। জাংকুকের নরম ঠোঁটে ছোঁয়া পেয়ে মাথাটা নিচু করে আজ যেন একের ওপরে আঁকড়ে ধরে এক গভীর রাজ্যে হারিয়ে যেতে চাচ্ছে। তারপর তে জাংকুকের গলায় নিজের মুখ নিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তে মাথা তুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক দেখে তের ঠোঁট হালকা কাঁপছে। তের চোখে যেন এক মাথার করা ছাউনি লেগে আছে। জাংকুক নেশালো কণ্ঠে বলল, আর একটু বেশি আদর করলে তুমি কি খুব বেশি রাগ করবে তে? তে এতক্ষণ নিজেকে ঠিক রাখলেও এখন তে তা নিজেকে ঠিক রাখতে পারছে না। তে তখনই তের শরীরে যেন এক অন্যরকম আবেশ তৈরি হচ্ছে। এই কথা শুনে তে ওর ইচ্ছে করছে জাংকুকের কাছে গিয়ে ধরা দিতে, জাংকুককে ভালোবাসতে, জাংকুককে আরো কাছে টেনে খুব ইচ্ছে করছে। জাংকুককে চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তেকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তে শ্বাস দ্রুত গতিতে চলছে। জাংকুক আস্তে করে তের শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে দেয়। কাছে টেনে নেয় তে, পেটে মুখ গুজে দেয় জাংকুক। তে কেঁপে ওঠে। জাংকুককে সরাতে চাইলেও সরাতে পারল না তে, কারণ জাংকুকের হাতের পাতানটা ততক্ষণে শক্ত হয়ে গিয়েছে। তে ফিসফিস হয়ে জাংকুককে বলে, না না জাংকুক প্লিজ ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। উফ তে প্লিজ, ভালো কাজে শুনে বাধা দিলে। কিছু বলার আগে জাংকুকের ঠোঁটের গরম ছোঁয়া গিয়ে লাগছে তের কোমরে পেটে। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাংকুক পরপর কয়েকবার চুমু খেয়ে নেয়। জাংকুকের ঠোঁট জোড়া যেন ক্রমবেশ তের কাঁধে গলায় বিচরণ করছে, খুব গভীরভাবে বিচরণ করছে। তে খাড়ে নাক ঘষতে ঘষতে জাংকুক আস্তে আস্তে বলল, ভীষণ খারাপ হতে ইচ্ছে করছে প্রেয়সী, সাথে তোমাকে পাগল মানাতে ইচ্ছে করছে আজ। এত নেশাময় কেন তোমার ভালোবাসা? পাগল ভেবে ভালোবাসতে ইচ্ছে করছে আজ তোমাকে। এমন বলতে বলতে তেকে পাগল করে তুলল জাংকুক। তে যেন পাগল হয়ে গিয়েছে জাংকুকের এমন ছোঁয়া। তে খুব ইচ্ছে করছে যে জাংকুককে এমন প্রেমে ডুব দিতে। তে নরম শরীরে তার হাতটা দিয়ে বুকের উপরে তুলে নিল জাংকুককে। তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু জাংকুক হাসে না। তার চোখ মুখে রয়েছে রাজ্যের তৃষ্ণা, ডুবে যাওয়ার জাংকুকের ভালোবাসার অসীম সমুদ্র। তারপর ওদের মধ্যে লাভ মেকিং শুরু হয়ে যায়। কাচের জানালা টেনে দেওয়া পর্দার মাঝ দিয়ে সকালের মিষ্টি রোদের আলো চোখের উপর পড়তেই নাড়াচাড়া দিয়ে উঠল তে। ভোরের দিকে ঘুমিয়েছে তে। ঘুম থেকে যেন তে উঠতে ইচ্ছে করছে। কোনো মতে চোখ খুলে দেখে পাশে তাকিয়ে থমকে গেল তে। জাংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
জাঙ্কুক নিঃশ্বাস এসে তের চোখে মুখে আশ্রে পড়ছে। জাঙ্কুকের হাতে শক্ত অবধানে আবদ্ধ তে। জাঙ্কুক মুচকি হেসে তের এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল আর বলল, ভালোবাসি প্রেয়সী, তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। তে দেওয়ালের দিকে চোখ দিতে দেখে সকাল 8টা বাজে। তে তাড়াহুড়ো করে উঠে বসলো। কি হয়েছে তে, তুমি এভাবে উঠে বসলে কেন? মানে দেখো জাঙ্কুক, 8টা বেজে গিয়েছে, আমাকে ছাড়া যেতে হবে। না, আমি এখন ছাড়বো না। জাঙ্কুক, ভাল লাগে না, ছেড়ে দাও, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, আর তাছাড়া আমাদেরকে অনেক হাসাহাসি করবে। আমি তো এখন ছাড়বো না, আমার একটা জিনিস দেওয়া হয়নি। কি? কালকে রাতে তো তুমি তো আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছো, এখন আমি কি দেবো? গুড মর্নিং কিস। এখন আমি দিতে পারবো না, প্লিজ একটা। তারপরে জাঙ্কুককে তে গুড মর্নিং কিস দিয়ে তে ফ্রেশ হয়ে চলে আসে নিচে। সবাই ওদেরকে দেখে মুচকি মুচকি হাঁটে। জাঙ্কুক ভাইয়া, রাতে ঘুম কেমন হলো? নিশ্চয়ই ভালো হয়েছে ঘুম। আর ঘুম ভালো হবে না? বউকে পাশে নিয়ে ঘুমিয়েছি রাতে, কালকে জানো না আমাদের ফার্স্ট নাইট খেয়েছে, আর ঘুম তো ভালো হওয়ারই কথা। আর ওরা নির্লজ্জ মার্কা কথা বলতে থাকে। আরেম, এখান থেকে ওঠো, তোমার খাওয়া শেষ। তারপরে জিন আর আরেম ওখান থেকে চলে যায়। তারপর ওরা আরো নানান ধরনের কথা বলতে থাকে। তিন লজ্জায় পাচ্ছে তো একদম মাটির সাথে গড়াগড়ি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওরা যার মতন রুমে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের ভাবিরা আরো কাজিনরা এসে তেকে সাজানোর জন্য আছে। দেখে জাঙ্কুক রুমে ঘুমাচ্ছে। যেহেতু জাঙ্কুক রাতে ঘুমার মতন ঘুমাতে পারেনি, সেই জন্য জাঙ্কুক ঘুমাচ্ছে। আর এসে জিমিন জাঙ্কুককে ডেকে তুলে দেয়। এ ভাইয়া, জাঙ্কুক ভাই এখান থেকে ওঠো। কিন্তু কি হয়েছে? আমি ঘুমাচ্ছি, তোমাদের সমস্যাটা কি? আমাদের কোনো সমস্যা, তুমি শুধু ঘর থেকে বের হবে। মানে ঘর থেকে বের হবে কেন? এটা আমার ঘর। বলছি না ঘর থেকে বের হবে, আমি থেকে সাজাবো। তা সাজালে সাজাও, আমাদের সামনে সাজাও। ছি ছি ছি, তুমি তোমার মুখে কিছু আটকায় না নাকি জাঙ্কুক? আটকাবে কেমন? এমন সুন্দর সুন্দর ভাবি থাকতে, বউ থাকতে নিজের মুখটা কিভাবে কন্ট্রোল রাখতে পারি বলো? জাঙ্কুক তোমার ভালো হবে না। তারপরে জাঙ্কুককে এক প্রকার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যেহেতু আজকে ওদের রিসেপশন পার্টি, সেই জন্য তেকে সাজানোর জন্য ওরা এসেছে। তারপর ওদেরকে দুজনকে স্টেজে বসানো হয়েছে। অনেক গেস্ট আসছে, তাদেরকে দেখতে মনে হচ্ছে তে কারোর জন্য অপেক্ষা করছে। জাঙ্কুককে বলছে কয়টা বাজে ঘুরে দেখো। তের জন্য অপেক্ষার প্রহর শেষ হলো। তখনই ওদের বাবা মা চলে আসে। তে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে। আপু আম্মু, তোমার কেমন আছো? ভালো মা, তুই কেমন আছিস? ভালো। তারপর জাঙ্কুককে সে ওদের বাবা মাকে সালাম করে ওদেরকে রুমে নিয়ে যায়। আজকে জাঙ্কুকদের ফ্রেন্ডরা মিলে একটা পার্টি রেখেছি, সেখানে তেকু নিয়ে যাবে। জাঙ্কুকের পছন্দ মতো তেকে একটা শাড়ি দিয়েছে, কালো রঙের শাড়ি। তে রেডি হয়ে আসছে। জাঙ্কুক তের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কালো রঙের শাড়িতে পরে তাকে ভীষণ সুন্দর লাগছে। তারপর ওরা পার্টিতে অনেক এনজয় করে বাসায় আসে সকালবেলা। জিমিন ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু খাওয়াতে পারছে না, কিছুতেই তার হাতে খাবে না। তার জন্য জিমিন ইউনমিনকে অনেক বকাবকি করে। ইউনমিন কাঁদতে কাঁদতে তেদের রুমে চলে যায়। কি হয়েছে? আমার মামুনিটা কান্না করছে কেন? জানো না ছোট্ট পাপা, আমার আমাকে খুব বকেছে, অনেক মেরেছে। আমি এক্ষুনি যাচ্ছি তোমার আমাকে বকতে। কিন্তু কি কারণে তোমাকে বকলো? আমি খাবার খাই না তার জন্য। হ্যাঁ, তার জন্য তোমার আমার রাগ করবে। তে, তুমি ওকে খাবারটা খেয়ে দাও। তারপরে ইউনমিনদের হাতে খাবার। তারপরে ওরা খাবার দাবার শেষ করে ইউনমিন আর তে অনেক দুষ্টুমি করছে। সেটা আম্মু আমাকে তুমি সাজিয়ে দাও, আমাকে একদম প্রিন্সেসের মতো সাজিয়ে দাও। হ্যাঁ, তুমি তো আমাদের লিটল প্রিন্সেস বেবি, তুমি আমাদের প্রিন্সেস। তারপর ওকে সুন্দর করে সাজিয়ে দাও। আম্মু দেখো, আমাকে অনেক সুন্দর লাগছে, দেখো। তাই তো, আমার মাথা কাছে অনেক সুন্দর লাগছে। সুগা, তুমি মেয়েকে তো লাইটে মাথায় ওঠায় না, পরে আর করতে পারো না, বেশি আদরে বাধা হয়ে যাবে। এখনই কথা শুনি না তোমার মেয়ে। জিমিন, বাদ দাও, ছোট্ট একটা মানুষ। হ্যাঁ, ও তো ছোট্ট, ও অনেক বাচ্চা। জানো তোমার মেয়ে কি পাতটা পেটে গিয়েছে? জানো যে তে জান করতে গিয়ে বলে, আম্মু আমার একটু ভয় লাগবে, আমাদের একটু লিটল ভয় লাগবে। তারপরে সবার সামনে বলছে তেটা না কি লজ্জায় না পেলো। এইভাবে তাদের হাসি মজা দিয়ে তাদের দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে। আজকে সকালে কল এসেছে তের মার শরীরটা অনেক খারাপ, যার কারণে জাঙ্কুক তেকে ওর বাবার বাসায় দিয়ে আসে কিছুদিন থাকবে বলে। জাঙ্কুক প্রতিদিনই সকালের মতো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। আজ 8 সেপ্টেম্বর জাঙ্কুকের বার্থডে, কিন্তু জাঙ্কুকের ওর বার্থডের কথা একদমই মনে ছিল না, যার কারণে জাঙ্কুক কোনো
কিছু না ভেবে তাড়াতাড়ি অফিসে চলে যায়। এইদিকে এতে আর মা অসুস্থ হওয়ার কারণে ওর বাসায় আসে। ওরা এসে বাসাটাকে অনেক সুন্দর করে সাজায়। তার মধ্যে তে ওর শরীরটা অনেক খারাপ হয়ে যায়, তে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ওদের বাসায় ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে থেকে চেক আপ করতে থাকে। চিন্তার কোনো কারণ নেই। মানে কি হয়েছে ডাক্তার? আসলে উনি মা হতে চলেছে, উনি প্রেগনেন্ট। সত্যি? হ্যাঁ, আমি ওনাকে কয়েক পদের ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খান, উনি ঠিক হয়ে যাবে। আর ওনাকে কে কেয়ার করবেন? তে তো ওর প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি, বাড়ির সবাই খুশি হয়েছে। সবাই জানলেও কিন্তু জানে না জাঙ্কুক। তে ভেবেছে জাঙ্কুক এসলে ওকে সারপ্রাইজ দেবে আর বার্থডে গিফট হিসেবে। আজকে জাঙ্কুকের অফিস তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, যার কারণে জাঙ্কুক আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসবে। জাঙ্কুক বাসায় এসে দেখে পুরো ঘরটা অন্ধকার। সবাইকে ডাকছে কিন্তু কার কোনো খোঁজ খবর পাচ্ছে না। কি রে বাবা, সবাই কোথায় চলে গেল? কেউ তো আমাকে কিছু বললো না। তখনই জাঙ্কুকের ফোনে ফোন আসে। হ্যালো জাঙ্কুক, হ্যাঁ ভাইয়া তোমরা কোথায়? আরে আমরা তো একটু বের হয়েছি আর ভাবিকে নিয়ে একটু ঘুরতে এসেছি। আর আব্বু আম্মু তো গিয়েছে তাদের বোনের বাসায়। উফ, কি বোরিং লাগছে। এখন আমি কি করবো? তেও যে বাসায় নেই, আমি কালকে যাবো তেকে আনতে। তখনই বাড়িতে লাইট জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাঙ্কুক, হ্যাপি বার্থডে টু ইউ। কি আজকে আমার বার্থডে? আজকে সেপ্টেম্বর 1 তারিখ। আমার তো মনেই ছিল না। মনে থাকবে কেমনে? সারাদিন কাজ নিয়ে থাকলে তো মনে থাকবে না তোর। থ্যাংক ইউ আব্বু আম্মু, সবাইকে থ্যাংক ইউ আমাকে এত বড় সারপ্রাইজটা দেওয়ার জন্য। আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। হয়েছে, এখন থ্যাংক ইউ বাদ দে। এখন তুই এই যে কেকটা কাট। পাপা পাপা তাড়াতাড়ি কেকটা কাটো, আমি খাবো। আচ্ছা সোনাই, আমি কেক কাটছি। তারপর ওরা কেক কেটে অনেক মজা করছে। আর এদিকে গিফট দেওয়ার পালা। জাঙ্কুক, তোমার জন্য বড় একটা অ্যাপার্টমেন্ট আমার তরফ থেকে। শোন জাঙ্কুক, তুই যে দিয়েছিলিস না ভাই আমাকে একটা গিটার দাও, গিটার দাও, এই যে তোর সবথেকে ফেভারিট একটা গিটার, ব্যান্ডেওয়ালা গিটার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আব্বু। শোনো জাঙ্কুক, তুমি আমার কাছ থেকে একটা ওয়াচ চেয়েছিলে, নাও আমার তরফ থেকে ছোটখাটো একটা গিফট। থ্যাংক ইউ ভাবি, এইটা আমার কাছে অনেক বড়। আমি কি দেব? আমার তো দেওয়ার মতো কিছুই নাই। আমি তোর জন্য অনেক খাবার রান্না করছি। মা, তোমার গিফট হচ্ছে আমার সব থেকে সেরা গিফট, কারণ তুমি না থাকলে আমি আজকে এই দিনটা দেখতে পারতাম না। হ্যাঁ হয়েছে, এখন অনেক ইমোশনাল কথা কইছে, অনেক খাবারটা খেয়ে সেরে নি। ওরা খাবার দাবার সেরে যার যার রুমে চলে যায়। আর এদিকে তে জাঙ্কুকের দেওয়া লাল রঙের শাড়িটা পরে সুন্দর করে সেজে বসে রয়েছে। রুমটাও সাজানো। বেবি তুমি কখন এসেছো? আরে আমি এসেছি সেই সকালে। তুমি যে কোনো কিছু বললে না, এটা সারপ্রাইজ ছিল জাঙ্কুক, তোমাকে সারপ্রাইজ দিয়েছি। আজকে সারপ্রাইজটা সত্যি সুন্দর। আচ্ছা তে, সবাই আমাকে গিফট দিল, তুমি কিছু দিলে না? হ্যাঁ, আমি তোমাকে একটা গিফট দেব, তুমি হয়তো অনেক খুশি হবে। দাও, কিন্তু এখন দিতে চাচ্ছি না, এখন দিতে পারবো না। এখন আমি বলবো, তোমার ওয়েট করতে হবে গিফটের জন্য। আচ্ছা বলো না কি গিফট? জাঙ্কুক, আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলছো। তুই রিয়েলি? আমি সত্যি বাবা হতে চলেছি? জাঙ্কুক, আমরা বাবা মা হতে চলেছি। ও তে, তুমি আজকে আমার অনেক খুশি করে দিলে। জাঙ্কুক তো দেখে ধরে ডিটেলে অনেক কান্না করছে। এই বোকা ছেলে, তুমি কান্না করছো কেন? এই খুশির মুহূর্তে তুমি কান্না করছো? চোখে পানি মানায় না জাঙ্কুক। তারপরে জাঙ্কুক ওর চোখের পানি মুছে দেখে হাক করে। জাঙ্কুক তো আজকে অনেক খুশি, আজকে জীবনের সব থেকে দামি গিফট পাবে ও। আমাদের ভালোবাসাটা আজকে পূর্ণতা পেলো। হ্যাঁ জাঙ্কুক, আই লাভ ইউ জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তে। তুমি যদি না থাকতে তাহলে আমার জীবনটা একদম অন্ধকার হয়ে যেত। জাঙ্কুক, আজকে তোমার বার্থডে, কিন্তু আমার কাছে হয়তো তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দিনগুলো ভালোভাবে কাটুক, হাসি খুশি কাটুক। তুমি সামনে থেকে এগিয়ে যাও, আরো পূর্ণ হোক এই জীবনের সকল বাসনা। ভালো থাকো আজীবন, এটুকুই প্রত্যাশা। জীবনের বাইরে পূর্ণ হোক তোমার এই সকল আশা। হ্যাপি বার্থডে টু ইউ জাঙ্কুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ